ডাটা দিয়ে শুটকি অসাধারণ একটা রেসিপি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে ডাটা দিয়ে শুটকি রান্না করে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে পেঁয়াজ দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলোকে এখন ভালো করে নেড়ে ছেড়ে দিব। হালকা করে ভাজবো, খুব বেশি না। তারপর আমি এগুলাতে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষাবো কিছুক্ষণ, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এটা দুভাবে রান্না করা যায়, হাতে মেখেও করা যায়। আমি আরেকদিন আপনাদের সাথে হাতে মেখে এটা শেয়ার করব। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। শুটকির মধ্যে জিরাটা যায় না, তাই আমি জিরাটা দিই নাই। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই মশলাটাকে আমি ভালো করে কষাবো। কারণ আমি ছুরি শুটকি নিয়েছি, আপনারা যদি অন্য শুটকি থাকে অন্য শুটকি নিতে পারেন। আমার কাছে এটাই ছিল, তাই আমি এটা দিয়ে রান্না করে দেখাচ্ছি। এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষাবো। আমার কষানো হয়ে গেছে। এখন আমি একে একে সবজিগুলা দিয়ে দিব। আমি ডাটাগুলাকে এভাবেই কাটছি, আপনারা যেভাবে পছন্দ করেন এভাবেই কাটবেন। বাট এভাবে কেটে রান্না করলে অনেক সুন্দর লাগে। রান্নাটা যখন হয়ে যাবে দেখবেন অনেক ভালো লাগতেছে। তো বলে না যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও সুন্দর। মানে এটা দেখতে এত সুন্দর লাগে, খেতেও অনেক মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ আসলেই অনেক মজা। অনেকেই তো অনেকভাবে ডাটা খাই দেখছেন, এইভাবে একবার খাই দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটাকে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি ডাটার সাথে একটা আলু দিছি। ঢাকনা দিয়ে একটু রাখলাম। এখন আমার পানিটা শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি যেরকম খাই সেরকম দিচ্ছি। আপনাদের যদি ঝোল কম ভালো লাগে তাহলে আপনারা পানিটা একটু কম দিবেন। এটা হচ্ছে যে আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করে। কিন্তু আমি এটা আসলে আমার শাশুড়ি থেকে শিখছি, ওনাকে দেখছি একটু পাতলা করে রান্না করতে, তো আমি ওভাবেই করলাম। আপনারা যদি ভালো লাগে এভাবে করে দেখতে পারেন। আর যদি ঝোল কম খেতে চান সেটাও করতে পারেন, কারণ আমরা অনেক কিছুই আছে যে শুটকিটা একটু ভুনা করে খাই। তো ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই যে আমার মোটামুটি হয়ে গেছে, আর কিছুক্ষণ রেখে দিলে আমার ফুল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন অনেকটা কমেও গেছে। আমার ফাইনালি ডাটা তরকারিটা হয়ে গেছে। দেখেন দেখতে এত সুন্দর লাগতেছে আর এত সুন্দর গন্ধ বের হয়েছে। তো আশা করি আপনারা রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করবে। আর